এভরিওয়ান, ভারতে দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হয় শ্রীরামপুর মাহেশে। আর সেদিন আমি চলে গেছিলাম মাহেশের উদ্দেশ্যে। সো আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। আর শ্রীরামপুর পৌঁছে দেখলাম যে রথটা রাস্তার মাঝে এভাবে আছে। আর আমি ফুল প্রসাদ সব কিনে চলে গেলাম মন্দিরের ভেতরে। সেই দিন তো একটু লাইন ছিল, বাট লাকিলি আমি যেই সময় গেছিলাম লাইনটা কিছুটা কম ছিল, ভিড়। তো আমি চলে গেলাম মন্দিরের ভেতরে, আর প্রভুকে দেখে তো চোখ জুড়িয়ে গেছে। এত সুন্দর হাসি ওনার, জাস্ট অসাধারণ, দারুণ এক্সপিরিয়েন্স। মনটা এত হালকা হয়ে গেল ওখানে যাওয়ার পর, সেটা তো যারা এক্সপিরিয়েন্স করে মন্দিরে গিয়ে সেটা তারাই বুঝবেন। তো আমি পুজো দিয়ে নিচ্ছিলাম, তারপর বেরিয়ে গেলাম মন্দির থেকে। এটা ছিল জগন্নাথ দেবের মাসির বাড়ি। অ্যান্ড এবারে আমরা যাচ্ছিলাম রথ দর্শন করতে। রথটা এত সুন্দর, কিছু বলার নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ছিল রথের দড়ি, যেটা ধরে আমরা প্রণাম করছিলাম। অ্যান্ড রথটা এত সুন্দর করে সাজানো থাকে, এত বিশাল একটা রথ, তো খুবই ভালো লাগছিল। আর আমি এটা ফার্স্ট টাইমের জন্য এক্সপিরিয়েন্স করছিলাম, তো ফার্স্ট টাইমের এই এক্সপিরিয়েন্সটা আমার তো খুবই ভালো ছিল। সবাই ফটো তুলছিলাম, অ্যান্ড দেখতে পাচ্ছ সবাই কত ভিড় করে দাঁড়িয়ে আছে। তারপর রথ দেখার পর আমি চলে গেছিলাম শ্রীরামপুরেই জগন্নাথ দেবের বাড়ির কাছে যে মেলাটা হয় শ্রীরামপুরে, রথের মেলা, সেখানে আমার ফ্রেন্ডের সাথে। তো এই ছিল মেলার কিছু ভিডিও। মেলাতে তো চুড়ি, যেগুলো আমাদের মেয়েদের ভীষণ ফেভারিট, চুড়ির দোকানের সামনে না গেলে তো হবেই না। আর এই ডেকোরেটিভ আইটেমের প্রতি তো একটা আলাদাই ভালোবাসা আছে। তো খুব ভালো কেটেছে দিনটা। আর ফেরার পথে পাপড়ি চাট তো মেলা থেকে খেতেই হবে। সো এভাবেই কেটেছিল দিনটা। আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা।